তবে রয়্যাল ক্যারিবিয়ান এখানেই থেমে থাকেনি। তারা একই ডিজাইন ও ধারণা নিয়ে স্টার অব দ্য সিজ নামে আরেকটি নতুন জাহাজ তৈরি করেছে, আর এটি 2025 সালের আগস্টে প্রথম যাত্রা শুরু করে। এটি আইকন অব দ্য সিজ এর যমজ বোনের মতো, একই রকম দৈর্ঘ্য, ওজন, যাত্রী ধারণ ক্ষমতা, এমনকি একই ধরনের অভিজ্ঞতার কারণে যাত্রীরা এর ভেতর থেকে বুঝতেও পারবে না কোনটি আইকন অব দ্য সিজ আর কোনটি স্টার অব দ্য সিজ। এই প্রতিটি জাহাজের ওজন প্রায় 2,05,000 গ্রসন, যা 35,000 হাতির ওজনের সমান। এর দৈর্ঘ্য প্রায় 1200 ফুট, যা 4টি ফুটবল মাঠের সমান লম্বা, এবং উচ্চতায় জাহাজগুলো 20 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। প্রতিটি জাহাজে একসাথে 7,000-এরও বেশি যাত্রী ও ক্রু সদস্য ভ্রমণ করতে পারে। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ তাদের আইকন সিরিজের আওতায় লেজেন্ড অব দ্য সিজ নামে আরও 2টি জাহাজ 2026 ও 27 সালে চালু করার পরিকল্পনা করছে। আইকন অব দ্য সিজকে শুধু একটি জাহাজ বললে ভুল হবে, আসলে এটি ভাসমান একটি শহর। আর এই শহরকে সাজানো হয়েছে 8টি আলাদা আলাদা নেইবারহুড বা পাড়া হিসেবে। প্রতিটি পাড়ায় পর্যটকদের আলাদা আলাদা অভিজ্ঞতা দেয়। যারা আরাম আর প্রশান্তির সন্ধানে থাকেন তাদের জন্য রয়েছে চিল আইল্যান্ড। এখানে 4টি সুইমিং পুল এবং আরাম চেয়ারে বসে সূর্যাস্ত দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদের ঠিকানা হলো থ্রিল আইল্যান্ড। এখানেই আছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক। ছোট বড় সবার জন্যই এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যারা একটু রোমান্টিক পরিবেশে সময় কাটাতে চান তাদের গন্তব্য দ্য হাইডাওয়ে এলাকা।